30শে জুন এক বৃষ্টি ভেজা পরিবেশে শান্তিনিকেতনের অর্থশিলায় বিরুৎজাতীয় সাহিত্য সম্মেলনীর উদ্যোগে আয়োজিত হল বই প্রকাশ অনুষ্ঠান। ভারতবর্ষের নাট্য দুনিয়ায় অবিসংবাদিত রতন থিয়ামকে নিয়ে লিখিত বই প্রকাশ হল এদিন সন্ধ্যায়। এত দশক ধরে লেখা হচ্ছে, সেগুলোকে এক জায়গা করেছেন। সেইটা করতে গেলে যে পরিমাণ পরিশ্রম লাগে সেটা আমরা সকলেই শুধু আন্দাজ করতে পারি। কাজেই সেটা বারবার আমাদের প্রকাশক হিসেবে ওর কাছে কৃতজ্ঞতাটা স্বীকার করে নেওয়াটা খুব প্রয়োজন। তো এই কটা কথা বলেই আমি আজকের অনুষ্ঠান শুরু করছি এবং আমরা আস্তে আস্তে বই প্রকাশের দিকে এগিয়ে যাব। বইটি প্রকাশ করেন স্বয়ং রতন থিয়াম, শিল্পী পার্বতী বাউল এবং গবেষক ডক্টর আশিস গোস্বামী। And everybody thinks that really you have written a very good review for the festival. So I say to myself that I can write reviews now. So that was the time when in Manipur, the absurd theatre came into existence. Thank you for coming, and thank you for the kind of volume that you could see that Ashish has done. It's a huge volume. I don't know that you did the same with piano. Thank you so much. নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ামের দীর্ঘ নাট্যচর্চার যে পথ, সেখানে ছড়িয়ে রয়েছে নানা মণিমুক্ত। সেগুলোকেই সংগ্রহ করে সম্পাদনার মধ্য দিয়ে ডক্টর আশিস গোস্বামীর এই বই রতন থিয়াম থ্রু আদার্স আইজ এদিন সন্ধ্যায় প্রকাশিত হয়। পুরো বইটা পড়া হয়নি, কিন্তু আমি খানিকটা পড়েছি এবং আমার মনে হয় এই বই সংগ্রহে রাখা, তার কারণ এটা একটা ইতিহাস। রতন থিয়াম আমাদের ভারতীয় নাটকের ইতিহাস, শুধু নাটক না, সংস্কৃতি, সময়, সব কিছু একটা ইতিহাস, যাকে আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং আরও আমাদের শোনবার ইচ্ছে ছিল, অন্তত আমার শোনবার ইচ্ছে ছিল ওনার কথা, যে উনি কীভাবে আমাদের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে তার যে কন্টেম্পোরারি থিয়েটারের তার সাথে কীভাবে মেলবন্ধন উনি করেছেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও শিল্প সংস্কৃতির টানে বহু গুণীজন উপস্থিত হয়েছিলেন এদিন অর্থশিলার প্রাঙ্গণে, যা অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তোলে। ব্যক্তিগতভাবে এই কাজ করাটা প্রায় অসম্ভব, তবুও চেষ্টা করেছিলাম। ওই যে পার্বতী বললোকে বলেছিলাম, আমি 2016 সালে এই কাজটা শুরু করেছিলাম। এই কাজটা শুরু হোক, কিন্তু কাজটা শেষ নয়। এই কাজটা শেষ করাটা খুব কঠিন, কারণ রতনদা এখনো যেভাবে কাজ করেন বা কাজ করে চলেছেন বা যা ভাবেন, সব কিছুকে এক জায়গায় করা খুব জরুরি। আমাদের খুব দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা কোনো কিছু সংরক্ষণে রাখছি না। ইতিহাস লিখব, ইতিহাস সংরক্ষিতই নয়, ইতিহাসের উপকরণটাই সংরক্ষিত নয়। ডক্টর আশিস গোস্বামীর সুসম্পাদনায় প্রকাশিত এই বইটি হয়ে রইল ভারতীয় নাট্যের আগামীর গুরুত্বপূর্ণ দলিল।
শান্তিনিকেতন থেকে ভাবনা থিয়েটার প্রতিবেদন।